তিলোত্তমা, কথা দিচ্ছি একদিন না একদিন তোমার খুনের বিচার হবে। তিলোত্তমা, দিব্যি দিচ্ছি তোমার উপর পাশবিক কুৎসিত নগ্ন আক্রমণের বিচার হবে। তিলোত্তমা, জানি এটা সংগঠিত অপরাধ। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে দলা পাকানো রঙের ভেতর দিয়ে চুইয়ে পড়া প্রতিবাদ পাহাড় সমান জমা হচ্ছে প্রতিদিন। পুলিশ শব্দ উচ্চারণ এখন পাপ, এখন অমঙ্গল। ওনাদের বাড়ির মেয়েরা কি সুরক্ষিত? তবু বলা যায় না ওনাদের বাড়ির মেয়ে যেন তিলোত্তমা না হয়। আসলে ওরা সব জানতো তোমাকে খুবলে খাওয়া কখন হবে। ওরা জানতো তোমাকে ছিঁড়ে খাবার ঘটনা। সেই জন্যই তোমার মা বাবাকে থানায় বসিয়ে রেখেছিল। ওদের যাত্রা জানতো বলেই কর্তৃপক্ষের নোটিশে আত্মহত্যা বলেছিল। ওরাও ভয় পেয়েছিল বলেই তোমার ছিন্ন ভিন্ন দেহটা পাচার করতে চাইছিল। সেটিং তত্ত্বের অনুঘটক ওই যাত্রাই, যে ক্রমশ চিহ্নিত হচ্ছে নিজ গুণের। চাপা পড়া ফাইলে চাপা পড়া মানুষের ক্রন্দন আজ আকাশে বাতাসে মুখরিত। এই জন্মভূমিতে নির্যাতিতাকে ঢেকে রাখতে চায় 10 লক্ষ টাকার মোড়কে। রাষ্ট্র যখন সংগঠিত অপরাধের আইন ফুয়েরার, তখন বিচার ব্যবস্থাও শিথিল হয়। ওরা যারা নপুংসক তোমার দেহটাকে ক্ষত বিক্ষত করে খুব লেখেল, চ্যানেলগুলোতে তখন ব্ল্যাকআউট চলছিল। দূর থেকে ছুটে আসা প্রতিবাদী স্বর তোমার রক্তাক্ত দেহটাকে পাচার করা আটকালো। আজ তিলোত্তমা, শুধু তুমি এদেশের নয়, তুমি আজ সকল দেশের, সকল মানুষের, তুমি আজ আন্তর্জাতিক। তোমাকে হত্যার, তোমাকে বিভৎস করার, তোমার প্রতিটি রক্ত ছড়ানোর হিসেব আমরা নেব। আমরা যারা বিকিয়ে দিনই এখন মেরুদণ্ড, প্রয়োজনে এক বুক রক্তের বাজি রেখে শপথ নিতে পারি দৃষ্টান্তমূলক। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে প্রতিটি অন্যায় প্রতিশোধ হোক, জানকবুল লড়াই তৈরি হোক, শাসকের নাভিশ্বাস উঠুক, সমাজে বুদ্ধিজীবীদের স্বার্থভাই নীরবতা ধর্ষকদের সমার্থক শব্দে চিহ্নিত হোক। তিলোত্তমা, জেনে রেখো মাটি এখন প্রস্তুত, ইস্পাতের ফলাতে আগুন দেওয়া হচ্ছে। তিলোত্তমা, এখন বিচারক অসুস্থ, আমরাই তোমার বিচার করব। আমরা যারা নাজেহাল আক্রান্ত সাধারণ মানুষ।